পারুল আর রায়ানকে কাছাকাছি দেখে রেগে গেল শিরিন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে পারুল ডেলিভারির কাজ শুরু করে দেয়। তারপরে প্রথম কাজটা পারুল খুব ভালো মতো করে। ওইদিকে দেখা যাবে ডিকের ঘরে চলে যায় তুর্য ছদ্মবেশ নিয়ে। তখন ডিকে বলতে থাকে, কি ঠিক করেন বলুন তো? ঠিক করা এখনো হচ্ছে না? কি কাজ করেন আপনারা? তখনই এই কথা বলে ডিকে বলতে থাকে, তাড়াতাড়ি করুন, আমার বাড়িতে গেস্ট আসবে। তখনই রায়ান, শিরিন সহ ওর বন্ধুরা সবাই মিলে সেখানে চলে আসে ডিকের বাসায়। ওইদিকে তুর্য সবটা ভালো করে দেখতে থাকে আর বলতে থাকে, তোমাকে শেষ করার জন্যই তো এসেছি, আমাকে তো আজকে কাজটা শেষ করতেই হবে। এই বলে তুর্য সবকিছু দেখতে থাকে। ঠিক তখনই রায়ানদের দেখে তুর্য পুরো ভয় পেয়ে যায় আর বলতে থাকে, সর্বনাশ করেছে, এ তো দেখছি কলেজের সবাই চলে এসেছে। না না, আমাকে দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে, আমার কাজটা তাড়াতাড়ি শেষ করে আমাকে এখান থেকে চলে যেতে হবে। তখনই তুর্য ভিতরে চলে যায়। ওইদিকে ডিকের বাড়িতে এসে সবাই খুব খুশি হয়ে যায়। তখন ডিকে বলতে থাকে, সবাইকে ওয়েলকাম আমার বাড়িতে। আমি যখন জানতে পারলাম যে তোমরা পার্টি করতে বাইরে যাচ্ছ, তখনই আমার মনে হলো যে আমার তো বাড়িটা আছেই, আমার তো এখানেই আমরা সবাই মিলে পার্টি করতে পারি। তাই তো তোমাদের সবাইকে ইনভাইট করে নিলাম, কেমন লাগলো? তখনই স্যাম সহ সবাই মিলে খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে, কিরে রায়ান, তোর তো দেখছি ডাবল ধামাকা শুরু হয়ে গেছে। তুই শিরিনের সঙ্গে লিভিনে আছিস, এরকম একটা স্বর্গ আছে। আমার এরকম থাকলে তো আমি কলেজেই যেতাম না। তখন এই নিয়ে সবাই আনন্দ করতে থাকে আর বলতে থাকে, ভালোই হয়েছে আপনার সঙ্গে দেখা হয়ে। এবার যখন খুশি তখনই চলে আসতে পারবো। তখন ডিকে বলে, আমি তোমাদের থেকে বয়সে বড়, কিন্তু কোনো তুমি নয়, আপনি নয়, বুঝতে পেরেছো? কোনো দাদাও নয়, অনলি ডিকে। ডিকে, এবার আমি না এই বাসাটা তৈরি করেছি পার্টি করার জন্য। আমরা সবাই মিলে খুব আনন্দ করব, আজকে পার্টি করব, ঠিক আছে? তখনই রায়ন বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, আপনার সঙ্গে পার্টি করে আমাদের খুব ভালো লেগেছে। তারপরেই ডিকে বলতে থাকে, তাহলে আজকে খাবারটাও আমি অর্ডার করব, তোমরা নয়, বুঝতে পেরেছো? যেহেতু আমি পার্টিটা দিয়েছি, তার মানে পার্টির সব খরচ আমার। এই বলে ডিকে বলতে থাকে, আচ্ছা তাহলে পিৎজা চলবে তো? পিৎজা এই পাশেই না একটা পিৎজার দোকান রয়েছে, খুব ভালো। সেখান থেকে পিৎজা অর্ডার করি, চারটা তো আমাদের মোটামুটি হয়ে যাবে। তখন রায়ান বলে, হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। তারপরেই পিৎজা অর্ডার করে ডিকে। তখনই পারুল পারুল বলতে থাকে, যাক আরেকটা অর্ডার পেয়ে গেছি, এটা তো কাছেই দেখাচ্ছে। তখনই পারুলকে সেই পিৎজা গুলো ধরিয়ে দেয়। তখন পারুল বলতে থাকে, যাক কাছাকাছি আছে, অর্ডারটা কমপ্লিট করে আসি। তারপরে পারুল পিৎজা নিয়ে বেরিয়ে যায়। ওইদিকে দেখা যাবে ডিকে গিয়ে তুর্যকে বলতে থাকে, এ কি, আপনার কাজ এখনো হয়নি? তখন তুর্য বলতে থাকে, এই তো হয়ে গেছে। তখন ডিকে বলে, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি বেরোন, আমার গেস্টরা আছে তো। তারপরে দেখা যাবে তুর্য মনে মনে বলতে থাকে, কাজ তো আমার কমপ্লিট হয়ে গেছে, আর কি, এবার শুধু কাজটা কমপ্লিট করার পালা। এবার এখান থেকে বেরোবো কি করে? রায়ানরা কেউ আমাকে দেখে সর্বনাশ হয়ে যাবে, কি করব আমি? এই বলেই তুর্য সেখান থেকে বেরিয়ে যেতে থাকে। তখনই রায়ান বলতে থাকে, দাঁড়ান। তখনই তুর্যর একটা যন্ত্র সেখানে রয়ে গিয়েছিল, সেটা রায়ান দিতে থাকে। ওইদিকে তখনই ডেলিভারি দিতে চলে আসে পারুল। তখন তুর্য পারুলকে দেখেও পুরো ভয় পেয়ে যায়। আর ওইদিকে শিরিন, রায়ানরা সবাই পারুলকে এভাবে ডেলিভারি ম্যান হিসেবে দেখে পুরো চমকে যায় আর বলতে থাকে, পারুল তুই এখানে? তখন পারুল ওদেরকে দেখে ঘাবড়ে যায়। তারপরে তুর্য মনে মনে বলতে থাকে, সর্বনাশ করেছে, এদিকে তো দেখছি বাঘ আর সিংহ একসঙ্গে, এখানে রায়ানও রয়েছে, আবার পারুলও, না কি করব আমি? তখনই দেখা যাবে শিরিন পারুলকে গিয়ে বলতে থাকে, কিরে পারুল, তুই এবার ডেলিভারির কাজ দিয়েছিস নাকি? দেখ তোর জায়গাটা কোথায়, তুই এখন ডেলিভারি করে খাচ্ছিস। দেখ তোর জায়গা আর আমাদের জায়গা সম্পূর্ণ আলাদা, তোর সঙ্গে আমাদের কোনো কম্পেয়ারই চলে না। তখন এই কথা বললেই দেখা যাবে তুর্য সেই ফাঁকে চলে যায়। এইদিকে রায়ান বলতে থাকে, কিরে জন্তু, তুই কবে থেকে আবার ডেলিভারি কাজ শুরু করলি? তখন পারুল বলতে থাকে, কেন? তুই জন্তু, আমি জন্তু হবো কেন? তখন রায়ান বলতে থাকে, দেখ তোর জায়গাটা দেখ, তুই শেষ পর্যন্ত এই ডেলিভারি গার্লের কাজ করছিস তুই? তখনই পারুল বলতে থাকে, হ্যাঁ আমি কাজ করে খাচ্ছি, তাতে শরম কি আছে? হ্যাঁ, আর তোর মতো তো অন্যের টাকায় ফুর্তি করছি না। তখনই রায়ান চমকে যায়। তখন পারুল বলতে থাকে, আরে আমি জন্তু না, তুই তো জানোয়ার হয়ে গেছিস, তোর দাদু এরকম ভাবে অসুস্থ বাড়িতে পড়ে আছে, আর তুই তোর বন্ধু বান্ধব এনে এখানে পার্টি করছিস, লজ্জা করে না? তখন রায়ান বলতে থাকে, দেখ জন্তু, আমরা না পিৎজা অর্ডার করেছি, আমরা জ্ঞান অর্ডার করিনি, যদি জ্ঞান দিবি। তখন পারুল বলতে থাকে, এত বড় বড় কথা তো, এই পিৎজা গুলো বানাতেও না অনেক খাটনি হয়েছে, এবার না এখানে বানিয়ে খা, বুঝতে পেরেছিস? এগুলো দিতে এনেছিলাম, এখন আর দেবো না তোকে, আমি নিয়ে চলে যাচ্ছি। এই বলে পারুল পিৎজা গুলো নিয়ে চলে যেতে থাকে। ওইদিকে দেখা যাবে শিরিনের বান্ধবীরা বলতে থাকে, কিরে শিরিন, পারুল দেখি ডেলিভারি কাজ শুরু করে দিয়েছে, যাক ভালোই হয়েছে, আজকে পিৎজাটা মনে হয় বেশি ভালো হবে। তখনই শিরিন বলতে থাকে, রায়ান আবার কোথায় চলে গেল? তারপরে ওরা বলতে থাকে, যা যা রায়ানকে নিয়ে আয়। তারপরেই পারুলের পিছন পিছন ছুটতে থাকে রায়ান আর বলতে থাকে, আই জন্তু, এগুলো দিয়ে যা, এগুলোর কিন্তু টাকা দেওয়া হয়ে গেছে অ্যাডভান্স, তাতেই দে। তখন পারুল বলতে থাকে, না দেবো না তো। তখন পারুল আর রায়ান দুজন
কাড়াকাড়ি করতে থাকে সেই পিৎজাগুলো। তারপরে পারুল পড়ে যায় আর পারুলের সঙ্গে জাপটাজাপটি করতে থাকে রায়ান। এদিকে শিরিন বলতে থাকে, কি ব্যাপার, এতক্ষণ তো লাগার কথা নয়, বা রায়ানের কোথায় চলে গেল? তারপরে শিরিনও পিছন পিছন আসতে থাকে। এদিকে দেখা যাবে পারুলকে জাপড়ে ধরে বলতে থাকে, দে পিৎজা দে, পিৎজা দে। তখনই এই বলে রায়ান জাপড়াজাপড়ি করতে থাকে। তখনই শিরিন এই কাণ্ড এসে দেখে অবাক হয়ে যায়, চিৎকার করে ওঠে রায়ান বলে। তখনই রায়ান পারুলকে ছেড়ে দেয়। তারপরে শিরিন রেগে সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে পারুল বলতে থাকে, যা হয়ে গেছে, যা হওয়ার, নে পিৎজাই তো খাবি, নে খেয়ে নে। তারপর পিৎজাগুলো দিয়েই সেখান থেকে চলে যায় পারুল। ওইদিকে রায়ান বলতে থাকে, এই জন্তুটা যেখানে যাবে একটা না একটা কেস খাওয়াবেই। তারপরেই রায়ান পিৎজা নিয়ে সেখানে যায়, কিন্তু শিরিন রেগে থাকে, রায়ানের সঙ্গে একটা কথাও বলে না। তখন রায়ান মনে মনে বলতে থাকে, দেখেছিস কাণ্ড, আমার আমার লাইফটাই পুরো হেল করে দিল এই মেয়েটা। এই মেয়েটার জন্য কোথাও গিয়ে কোনো শান্তি পাই না। তারপরে দেখা যাবে ওইদিকে পারুল বলতে থাকে, যাক, ডেলিভারি কাজটা তো কমপ্লিট হয়ে গেছে, এবার একটু অ্যাডভান্স টাকা নিতে পারলে ভালো হবে। এই বলেই সেখান থেকে পারুল চলে যায়। তখন এই তুর্য ফোন করে সেই লোকটাকে বলে দেয় যে আপনার কাজ হয়ে যাবে আজকে রাত্রের মধ্যেই। তখন লোকটা বলতে থাকে, ঠিক আছে, তাহলে বাকি 1,00,000 টাকা পরে নিয়ে নেবেন। তখন তুর্য বলতে থাকে, ঠিক আছে, আগে কাজটা তো করি, আজকে রাতেই শেষ করে দেবো। এই বলে তুর্য ফোনটা রেখে দেয়। তারপরে দেখা যাবে পারুল বাড়ি চলে যায়। ওইদিকে পার্টি শেষ হয়ে গেলে শিরিনকে রায়ান বলতে থাকে, আজকে খুব ভালো হলো বলতো, আর ডিকে তো অনেক মজার, না হলে এরকম ভাবে কেউ নিজের টাকা খরচ করে সবাইকে পার্টি দেওয়ায় বল। কিন্তু শিরিন একটা কথাও রায়ানের সঙ্গে বলে না। তখন রায়ান বলতে থাকে, পিৎজাটা খা, দেখ খুব টেস্টি। তখন শিরিন বলতে থাকে, তোর পারুল দিয়ে গেছে তো, তুই না খা। তখন রায়ান বলতে থাকে, দেখ তুই না আমাকে ভুল বুঝছিস, কেন এরকম করছিস শিরিন বলতো? তখন শিরিন বলতে থাকে, এমন কেন করবো না বলতো, তুই তো পারুলের সঙ্গে জাপড়াজাপড়ি করছিলি। তখন রায়ান বলতে থাকে, কি বলছিস শিরিন, ওর সঙ্গে কেন চাপড়াচাপড়ি করব? আসলে এই পিৎজাগুলো তো নিয়ে চলে যাচ্ছিল, এগুলোর জন্যই না চাপড়াচাপড়ি করছিলাম। তখনই শিরিন বলতে থাকে, মিথ্যে কথা বলবি না, এমনিতে তো আমি তোর কাছে যেতে চাইলে যেতে দিস না, আর এখন কিনা পারুলকে কাছে কাছে টেনে নিলি, তাহলে তো পারুলের সঙ্গে লিভ ইন করতে পারতি, আমার সঙ্গে করার কি দরকার ছিল? এই বলে শিরিন থেকে সেখান থেকে রেখে চলে যায়। ওইদিকে রায়ান বলতে থাকে, এই জন্তুটার জন্য সব আমার শেষ হয়ে গেল, এই জন্তুটাকে এখন উচিত শিক্ষা দেব। এই বলে পারুলকে ফোন করতে থাকে। ওইদিকে পারুল সুমেদাকে ফোন করে বলতে থাকে, হ্যাঁ সুমেদা, অ্যাডভান্স টাকা আমি পেয়ে গেছি, বুঝতে পেরেছো, তোমাদের জন্য না আমার সব হয়েছে গো, তবে অন্য একটা কাণ্ড হয়েছে, কালকে দেখা হলে বলবো। তারপরে পারুল ফোনটা রাখলে রায়ান ফোন করে। আর রায়ান ফোন করে বলতে থাকে, জন্তু, আমি যেখানে যাই তুই সেখানে পৌঁছে যাস, তোর জন্য না আমার জীবনে সব শেষ হয়ে গেল। তখনই পারুল বলতে থাকে, কেন রে জন্তু, তোর কি হয়েছে? তখন রায়ান বলতে থাকে, তুই না ওই শিরিনকে এসে কালকে কলেজে সবকিছু বলবি, বলবি না আমি তোকে জাপড়ে ধরিনি, শুধুমাত্র পিজ্জার জন্য তোকে আমি টেনে ধরেছিলাম। তখনই পারুল বলতে থাকে, কেন আমি কথা বলবো, আমি উল্টো আরো শিরিনকে বলবো, হ্যাঁ তুই তো আমাকে জাপড়ে ধরেছিলি, আমাকে কাছে টেনে নিয়েছিলি, তুই আমার কোনো কথা শুনিস? শুনিস না তো, তুই এভাবে অন্যজনের সাথে লিভিং করতে পারবি, আর আমি কিনা গিয়ে বলবো, বলবো না, তুই আমার কোনো কথা রেখেছিস? তখন রায়ন বলতে থাকে, দেখ জন্তু, বড্ড বাড়াবাড়ি হচ্ছে, কিন্তু তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস, আমি কিন্তু তোকে মেরে ফেলবো। তখন পারুল বলতে থাকে, মেরে ফেল না, একটু জেলে থাকলেও যদি একটু মাথার মধ্যে কিছু হয়, না হলে বন্ধুদের সঙ্গে থাকতে থাকতে তো একদম সব বুদ্ধি জ্ঞান বুদ্ধি সব গেছে, তাও তো একটু একলা থাকতে পারবি। তখনই রায়ন বলতে থাকে, একটা বিয়ার বিয়ার যে কোথায় পাবো? তখন শিরিন পারুল বলতে থাকে, এতখানি ছাইপাশ খেয়ে এখন আবার খেতে ইচ্ছে করছে? তখন রায়ন বলতে থাকে, হ্যাঁ, ডিকের ঘর থেকে নিয়ে আসি। তারপরেই পারুল বলতে থাকে, আচ্ছা ঠিক আছে আমি রাখি। তখন রায়ন বলতে থাকে, না, ফোন একদম রাখবি না, বুঝতে পেরেছিস, তুই লাইনে থাকবি, আমি গিয়ে ডিকের ঘর থেকে এখন একটা বিয়ার নিয়ে আসছি। তখনই গিয়ে ডিকে কে উঠায়, আর উঠিয়ে রায়ান বিয়ার আনতে যায়। তখন পারুল বলতে থাকে, এই কি পিন্ডে, তুই আমাকে আমাকে দাঁড় করিয়ে রেখে কোথায় চলে গেলি, হ্যাঁ? তখন রায়ান বলতে থাকে, দাঁড়া, দাঁড়া, এমন করছিস কেন? তখন পারুল বলতে থাকে, তুই আমার সঙ্গে কথা বলবি আর আবার আমাকেই ঠেট করবি, তোর জন্য তো শিরিনের সঙ্গে আমার ঝামেলাটা হলো, তুই বলবি বল, বলবি বল ওকে এসে। তখন পারুল বলতে থাকে, দূর সর, আমি কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না আমি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে